নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে, আমি মানসী। আজকে বুটের ডাল কিংবা ছোলার ডাল যাই বলেন না, সেই ডালের আমি ডালমুট রেসিপি নিয়ে এসেছি। এটা এত সুন্দর খেতে, দোকানের থেকেও খুব সুন্দর খেতে, আর বানানো খুব সহজ, যে কেউ বানাতে পারে, সময় বেশি লাগে না। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট করবেন, আর যদি যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ সবটাই যেন দেখবেন, স্কিপ করবেন না। আমি এখানে বুটের ডাল নিয়েছি 250 গ্রাম, দিয়ে ভালো করে এটা ভিজিয়ে রেখে দিয়েছি 6 থেকে 7 ঘন্টা, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এরকম ভিজিয়ে রাখলাম। দিয়ে এটা ভালো করে ধুয়ে দেখুন কেমন ফুলে গেছে, দেখেই বুঝতে পারবেন। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরকমভাবে জল ঝরিয়ে নেওয়ার পর ভালো করে মুছে নিতে হবে, যাতে কিংবা হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন, যাতে ডালের মধ্যে কোনো জল না থাকে। এবার কড়াইতে তেল দিয়েছি, এটা পুরো সরিষার তেলে করছি আমি, আপনারা সাদা তেলেও করতে পারেন। দেখুন তেলটা হয়ে গেছে, তখন গ্যাসটাকে একদম মিডিয়ামে রাখবো, দিয়ে বুটের ডালগুলোকে দিয়ে দেবো। এরকমভাবে নেড়ে যেতে হবে। যখন এটা হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন, একটা আওয়াজ আসবে। আর এটাই এত সুন্দর খেতে, বাচ্চারা তো খেতে খুব পছন্দ করে, বড়রাও খেতে পছন্দ করে, বাজার থেকে কেনার কোনো দরকার নেই। একটু ধৈর্য নিয়ে বানালেই হয়ে যাবে। এরকমভাবে নেড়ে যেতে হবে, তা নাহলে তলাটা পুড়ে যাবে। তলার দিকে যে ডালগুলো থাকবে সেগুলো লাল লাল হয়ে যাবে। দেখুন হয়ে এসছে, এবার এটাকে তুলে নেব। ডালগুলো ফুলে যাবে, বোঝা যাবে যে এটা হয়ে গেছে। এবার তেলটা ঝরাবার জন্য আমি একটা কাগজের মধ্যে ডালগুলোকে ঢেলে দিলাম, মানে ছেঁকে তুলে নিয়ে রেখে দিলাম, এবার তেলটা শোক করে যায়। এরকমভাবে সব ডালটাকে তুলে নিলাম। তারপর বাকি ডালগুলো আবার ফের এরকমভাবে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে আমি কিছুটা বাদাম দিলাম, আপনারা যেমন পরিমাণ বাদাম দেবেন। আমি এখানে ছোট 1 বাটি বাদাম দিয়েছি। বাদাম দেওয়ার পর বাদামটাকে ভেজে নিচ্ছি, আর ছোলার ডালটাকে এরমভাবে একটা কাগজে করে মুছে নেবো, যাতে তেলটা না থাকে। তেলটা যতটা সম্ভব মুছে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এরমভাবে মুছে নেবেন। এবার কড়াইতে ওই তেলে আমি 3টে লঙ্কা দিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আর দিচ্ছি কারি পাতা, 1 মুঠো কাঁচা কারি পাতা। এটা আমার গাছের কারি পাতা, আমার একটা ছোট্ট বাগান আছে, সেই বাগানে সেই কারি পাতাটাকে তুলে নিলাম। কারি পাতাটা দেওয়ার জন্য এটা খুব সুন্দর খেতে হয়। দেখুন ডালটাকে ঠান্ডা করে নেবেন। এবার কারি পাতা, বাদাম আর লঙ্কা দিয়ে মেখে নেব। এবার এর সঙ্গে মশলা আছে 2টো, খুব সোজা, বিট নুন আর লঙ্কার গুঁড়ো। বিট নুন এখানে আমি 1/2 চামচ বিট নুন দিলাম, আর লঙ্কার গুঁড়ো আমরা যেমন ঝাল খাম সেই অনুযায়ী দেবেন। আমি এখানে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিয়ে আমভাবে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, ওটা তো ভরে রেখে দেবেন, বা যে কোনো শিশি বয়ামে ভরে রেখে দেবেন, দেখবেন কতদিন থাকবে। নমস্কার বন্ধুরা।